ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ند له ولا مثل له ولا قرين له ولا مشير له ولا نظير له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدقها رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين. الحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم من أحب صحبتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. سورة التي أشعار ويبيضاء سورة التي أشعار ويبيضاء دنيا الأشمسي قميص وقميصا دنيا الأشمسي قميص وقميصا دنيا الصبر دنيا تمام كارهما ما تسكت وقميصا لهما ما تسكت وقميصا لهما. আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের লাখোটি শুকর সুযোগ এই মহান রব্বুল আলামিন আমাদেরকে সাদায় বাদায় করিয়া মহাব্বত করিয়া ভালোবাসিয়া আল্লাহ নবীর ঘরে আসা এবং বসা এবং দিনে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য এই সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের আয়াত কারীমায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। ও
তাবলীগ করতে হবে আল্লাহ তাআলা বলেছেন হে নবী আপনি বলে দিন হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ আমি রব্বে কারীমকে যদি কেউ ভালোবাসতে চাই পেতে চাই আমি রব্বে কারীমকে তার ভালোবাসা পাত্র বানাইতে চাই তাহলে যেন আপনি নবীকে সর্বপ্রথম ভালোবাসেন এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ইয়াগফির লাকুম তাদেরকে আমি মাফ করে দেব ক্ষমা করে দেব ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম চূড়ান্ত সিদ্ধান্ত তাদেরকে আল্লাহ তাআলা একবারে ক্ষমা করে দেব এইরকম ক্ষমা করব যখন একটা বাচ্চা তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় যখন মাফ হয়ে যায় আমি রব্বি কারীম তাদেরকে এরকম ভাবে মাফ করে দেব ক্ষমা করে দেব নিষ্পাপ করে দেব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আমি যে হাদিসে তোমরা তেলাওয়াত করছি সেই হাদিসের অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি মান আহাব্বা সুন্নতি যে সমস্ত বান্দারা যে সমস্ত উম্মতেরা আমি নবী আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মুহাব্বত করবে ভালোবাসবে আপনি করবে আমার আহাব্বা সুন্নতি নিশ্চয় ওই সমস্ত বান্দারা ওই সমস্ত উম্মতকে নিয়ে আহাব্বা সুন্নতি এবং যারা আমার সুন্নতকে মুহাব্বত করবে ভালোবাসবে এই সমস্ত বান্দাদেরকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করিব এই হলো শান্তি বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة জান্নাতের ভিতরে আমি রব আমি রাসূলের সাথে থাকবে যারা আমার সুন্নতকে মুহাব্বত করলো যারা আমার সুন্নতকে ভালোবেসে তারা রাসূলের ভিতরে আমি নবীর সুন্নাত কাজে করব এবং তার সারা শরীরের মধ্যে আমি নবীর সুন্নাত তার শরীরের ভিতরে লাগাইব আমি আল্লাহ তাআলার কাছে ওই সমস্ত বান্দাদের জন্য সুপারিশ করে জান্নাতের ভিতরে দাখিল করাবে সুবহানাল্লাহ সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ভালোবাসি নবীর মাদ্রাসায় আমরা যে জানাই বসে আছি সেটা পাঁচ জায়গায় গান জায়গা হলো গান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আল্লাহ তাআলা জানতে বলতে গেলেন ও নবী মুহাম্মদ আপনি যে জবাব দেন মসজিদের কাছে কাছে যাইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন মানুষের ভিতরে ইমান দাওয়াত শুরু হয়ে গেছে এই মাদ্রাসা আমার মসজিদে আল্লাহ দিয়ে সুপারিশ করেন সবাই দিনে সিদ্ধান্ত কোরআনে হাদিস সিদ্ধান্ত আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন আমার নবীদের ভিতরে এই শান্ত বন্ধনের শান্ত বন্ধনের মানুষের ওই জগতে দিনার যারা আমার কোরআন শিক্ষা করে এবং আপনার রাসূলের হাদিসগুলো শিক্ষা করে যারা এদের ভিতরে থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিচ্ছি এই জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন তারা সুবহানাল্লাহ আমার কথা বলো না হ্যাঁ রাসূলের দেখো সুবহানাল্লাহ সাথে সাথে সুবহানাল্লাহ বলবেন আল্লাহ তাআলা বলবেন সাথে সাথে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে হয় কি না একে সম্পদা বুঝতে হবে বুঝে শুনে চলতে হবে বুঝে শুনে যেই সমস্ত জিনিস যেই করা হয় সেটার মধ্যে সফলতা আসে সফলতা আসে তো বলতেছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন সাহাবায়ে কেরামকে দিয়ে জগৎ দিয়ে শিক্ষা করলেন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের উপর খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আয়াত কারিমা নাযিল করেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু ذلك لمن خشي ربه আল্লাহ তাআলা বলেন ও সাহাবায়ে কেরাম আমার নবীর উম্মত
সঙ্গে 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 আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি দরজাটিকে দুনিয়ার ভিতরে বানিয়ে দিয়েছেন। এক নাম্বার দিকে আল্লাহ, দুই নাম্বার দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা উসমান আলী, এরকম ভাবে দরজাটিকে দুনিয়ার বুকে দিয়ে দিয়েছেন। কে আল্লাহ তাআলা কি দিয়েছেন? দরজাটিকে জান্নাতিকে দুনিয়াতে দিয়েছেন। সেই আল্লাহ আছেন নাই? জি। আল্লাহ তাআলা নবীর তরিকায় চলি, আল্লাহ আমাদেরকে জান্নাতিকে দিতে পারেন কিনা? জি। আছে কিনা? জি। আল্লাহ তাআলার সামর্থ্য আছে কিনা? জি। তখন যে আল্লাহ ছিল এখনো এই আল্লাহ আছে কিনা? আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল ছিল কি ছিলাম? আমি আল্লাহ তাআলা নৈকট্যশীল হয়েছিলাম। আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করিয়া আমি আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলাম। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের ভিতরে চলতেন, চলার সময় আল্লাহ নবী নম্রতার সাথে চলতেন, ভদ্রতার সাথে চলতেন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ইবাদুর রহমানিল্লাযীনা, ইবাদুর রহমান সমস্ত বান্দারা হবে যারা আল্লাহর নবী অনুসরণ করবে। আল্লাহর নবী যেভাবে দুনিয়ার ভিতরে চলতেন, জমিনের ভিতরে চলতেন, মানুষের সাথে যেটা ব্যবহার করতেন, প্রত্যেকটা জিনিস সে ধরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দারা আমার রহমানের বান্দা হয়ে যাবে। ঠিক না? অহংকার ব্যক্তিদের আল্লাহ তাআলা ভালোবাসে না, আমরা বলতে আল্লাহ তাআলা ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন ইবাদুর রহমান, রহমানের বান্দা ওই সমস্ত ব্যক্তিরাই হবে যারা জমিনে চলার সময় নম্রতার সাথে চলবে, মানুষের সাথে ব্যবহারের সময় মানুষের সাথে নম্রতা ব্যবহার করবে, মানুষের সাথে কথা বলার সময় হাসি মুখে কথা বলবে, মানুষকে কষ্ট দিবে না, অপর ভাইকে মহব্বত করবে, অপর ভাই কষ্ট দিলে তাকে মাফ করে দিবে। ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বেশি মহব্বত করে। ঠিক না? আমাদের চলার সময় চলার ক্ষেত্রে মানুষের সাথে নম্রতা ব্যবহার করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। জমিনে চলার সময় অহংকারের সাথে চলা যাবে না, নম্রতার সাথে চলতে হবে। এই জন্য সকলে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? নম্রতার সাথে মানুষের সাথে কথা বলার জন্য, মানুষের সাথে হাসি মুখে চলার জন্য, মানুষকে সালাম দেওয়ার জন্য সকলে রাজি আছি না ইনশাআল্লাহ?